নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে একটা রেসিপি নয় বন্ধুরা, আজকে বানাবো দুটো রেসিপি। আজকে কলমি শাকের ভাজা করব আর করব ইলিশ বেগুনের রেসিপি। আপনারা এই রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। এই দেখুন, কলমি শাকগুলো একদম সবুজ আর একদম কিন্তু টাটকা। এই দেখুন, একদম কিন্তু টাটকা আর সবুজ কলমি শাক। এই কলমি শাক দিয়ে বন্ধুরা ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি এক ঝুড়ি কলমি শাক কেটে নিয়েছি, এবার যাই রান্নাঘরে। আপনারাও আমার সঙ্গে আসুন। ভাতটা উনুনটা জেলে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, ভাতের হাঁড়িটা কিন্তু এখন ফুটছে। আর ওদিকে আমি শাক আর মাছটা কেটে নিই। তো বন্ধুরা, এখানে দেখুন আমি ইলিশ মাছ নিয়েছি আর ইলিশ বেগুন বানানোর জন্য এখানে আমি 4টা বেগুন নিয়েছি। এগুলো সবুজ কালারের বেগুন, তবে লাল কালারের বেগুন দিয়েও বানালে খুব ভালো হয়। আর এখানে শাকটাকে এখন আমি ভালো করে পরিষ্কার করে নেব। এই যে পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু ফেলে দিতে হবে। এখন আমি এই জালের মধ্যে শাকটাকে ঢেলে ভালো করে শাকটাকে চালিয়ে পরিষ্কার করে নেব। এইভাবে একটু চালিয়ে পরিষ্কার করে নিলে এর মধ্যে যে পোকামাকড় থাকে সেই পোকামাকড় কিন্তু থাকবে না, ভালো করে পরিষ্কার করা হয়ে যাবে। এই যে জালের যে ছিদ্র ফুটো ফুটো আছে, এর দিক যদি পোকামাকড় আছে তাহলে এর ভেতর থেকে নিচে গলে পড়বে। শাকগুলোকে আমি এইভাবে একদম গুছিয়ে কোছা করে কেটে নিচ্ছি। এই দেখুন, শাক কাটা হয়ে গেছে। এবার শাকটাকে আমি পুকুরে গিয়ে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, এই ইলিশ বেগুন বানানোর জন্য এখন আমি বেগুনটাকে কেটে নেব। আর আজকে আমি যেই পদ্ধতিতে ইলিশ বেগুনটা বানাবো, আপনারা যদি এই রেসিপিটা দেখেন আর আপনারও খুব বাড়িতে এইভাবে সহজে ইলিশ বেগুন বানিয়ে খেতে পারবেন। আর অনেকে ইলিশ বেগুন বানায় অনেক রকম পদ্ধতিতে, তবে আজকে যে আমি যে পদ্ধতিতে রান্নাটা করছি, আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখুন, আপনাদের ভালো লাগবে। আর আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। ইলিশ বেগুন বানানোর জন্য বেগুনটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখুন, বেগুনটাকে এইভাবে চাকা চাকা করে আমি কেটে নিয়েছি। এবার বেগুনটাকে ভালো করে ধুয়ে নেব। আর এখন আমি মাছটাকে কেটে নেব। তবে বন্ধুরা, মাছ কাটা কিন্তু আপনাদেরকে দেখাবো না। কারণ হলো, আর আমরা মাছ কাটা দেখাই না, আমরা মাছ কাটা দেখানো আমাদের বারণ আছে। কারণ হলো, আমাদের চ্যানেল কিন্তু এখনো মনিটাইজেশন হয়নি। আর তার জন্য আমরা যদি মাছ কাটা দেখাই, তো ইউটিউব থেকে একটা কমপ্লেন আসে। যেহেতু মাছ কাটলে রক্ত বের হয়, আর সেই রক্ত বের হওয়া মাছ কাটা আমাদের কিন্তু দেখানো যায় না। তার জন্য আমরা মাছ কাটা তোমাদেরকে দেখাতে পারি না, মাছ আমরা আগে থেকে কেটে নিই। ইলিশ মাছ, ইলিশ মাছের গা থেকে যখন আমরা আঁশ পরিষ্কার করি, এইভাবে একটা চামচ দিয়ে যদি আঁশটাকে পরিষ্কার করে নেওয়া হয়, তাহলে দেখবেন খুব সহজে আঁশটাকে তোলা যায়।
এবার দেখুন বন্ধুরা, মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বেগুনটাকেও ধুয়ে নিয়েছি। এবার মাছ আর বেগুনের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, অল্প সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো। দেখুন বন্ধুরা, এখানে ইলিশ বেগুন বানানোর জন্য আমি এখানে যেসব উপকরণগুলি নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি ১ চামচ গোটা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা, রসুন নিয়েছি অল্প করে নিয়েছি আদা আর নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ কুচি নিয়েছি, এগুলোকে একসঙ্গে আমি বেটে নেব। বাটনা বেটে নিয়েছি, এবার তুলে নিলাম। এবার কিন্তু বন্ধুরা সবার প্রথমে ভেজে নেব শাক। তার জন্য উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার শাকটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো শাক দেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তবে লবণটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু শাক, লবণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এবার লবণটাকে শাকের মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখবেন শাকের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আর এখন আমি ঢাকনা দিয়ে শাকটাকে সেদ্ধ করে নেব ৫ মিনিটের মতো। তো এবার ৫ মিনিটের পর ঢাকনাটা আমি আবার খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, শাক থেকে কিন্তু জল বেরিয়েছিল। তো মাঝে মধ্যে আমি এইভাবে থালা ঢাকা দিয়ে আবার নাড়িয়ে নাড়িয়ে এরকম করে শাকটাকে সেদ্ধ করে নিয়েছি। শাক কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন শাক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে নিচ্ছি ঝুড়ির মধ্যে। আর শাকটা ঝুড়ির মধ্যে ঢালার কারণ হলো শাকের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেই জলটা ঝরে যাবে। কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ২টো শুকনো লঙ্কা কেটে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। লঙ্কাটা একটু হালকা ভাজা ভাজা হয়ে এসেছে, এতে দিয়ে দিচ্ছি ১/২ চামচ মতো গোটা জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ২টো বড় সাইজের পেঁয়াজ কুচি। আর শাকের ভাজাতে বন্ধুরা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো থেঁতো করা রসুন ১ মুঠো, নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি, এবার রসুনটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা এইভাবে ভেজে নিয়েছি, এই দেখুন। এবার সেদ্ধ করা শাকটাকে আমি এর মধ্যে তুলে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে স্বাদ মতো চিনিটা দিয়ে দিচ্ছি অল্প করে, ওপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন শাক ভেজে নিয়েছি, শাক ভাজা হয়ে গেছে। এবার ঢেলে নেব। এবার বন্ধুরা ইলিশ বেগুনটা রান্নার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরষের তেল। মাছটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ইলিশ বেগুন বানানোর জন্য মাছটাকে আমি এইভাবে একটু হালকা করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
এবার আমি এই তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনটাকেও ভেজে নিচ্ছি। এবার নেড়ে চেড়ে একসঙ্গে এইভাবে তেলটাকে বেগুনের গায়ে মাখিয়ে নিলাম। করে এইভাবে উল্টে দিচ্ছি। আরো সামান্য তেল দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। এই তেলের মধ্যে আরো কিছুটা পরিমাণে রান্নার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার যে মশলাটা বেটে নিয়েছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু বাটনা বাটা জলটা দিয়ে দিলাম। 1 চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার, এটা দিয়ে দিলে কালারটা খুব ভালো হবে। এবার নেড়ে চেড়ে একসঙ্গে আবারও আমি কষিয়ে নিলাম। সামান্য তেল দিয়ে দিচ্ছি, নাড়িয়ে আবার কষিয়ে নিলাম। এবার মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। স্বাদ মতো অল্প করে দিয়ে দিচ্ছি চিনি। বেগুন আর মাছে লবণ মাখানো আছে, এখন গ্রেভির জন্য অল্প করে দিয়ে দিচ্ছি লবণ। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, আর এবার দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর এবার আমি ভেজে রাখা বেগুন আর মাছটাকে এর মধ্যে তুলে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে দেবো। তো 3টার মতো কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট মতো আমি ঢাকা দিয়ে আবার ফুটিয়ে নেব। বন্ধুরা, রান্নাটা একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে কড়াইটা উনুন থেকে নামিয়ে নেব। এই দেখুন রান্না কিন্তু একদম কমপ্লিট। খুব কম সময়ের মধ্যে এই ইলিশ বেগুনের রেসিপিটা কিন্তু রান্না করা যায়। এই দেখুন রান্নাটা কেমন হয়েছে, কতটা লোভনীয় স্বাদে তৈরি হয়ে গেছে আমাদের ইলিশ বেগুন। গ্রেভিটা এইভাবে রেখে দিয়েছি যেহেতু ভাত দিয়ে খেতে হলে একটু গ্রেভি থাকলে ভালো লাগবে খেতে। বন্ধুরা, আমার এই ইলিশ বেগুনের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানাবে। কমেন্ট করে জানালে কিন্তু খুশি হব। আর অনেকে ইলিশ বেগুন রান্না করেন কালো জিরে ফোড়নে দেয়, আর কাঁচা লঙ্কার বাটা আর হলুদ দিয়ে ইলিশ বেগুনটা কিন্তু রান্না করে থাকে। আমি অনেকের ক্ষেত্রে দেখেছি, কিন্তু আমি এইভাবে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম নিত্য নতুন রান্নাটা পাওয়ার জন্য। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, যাতে সবাই এইভাবে বানিয়ে খেতে পারে। আর একদিন বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, অসম্ভব কিন্তু ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন নতুন রেসিপির সাথে। এই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।